মহেশতলার বাটানগরের আবাসনে অনিমেষ রাজের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৩৫ নম্বর টাওয়ারের ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সকালে বারান্দায় তাকে ওই অবস্থায় দেখতে পান তার মা। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ তাকে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, গত ৩রা জুলাই থেকে ওই আবাসনের সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং তাতেই জমাট বাঁধছে রহস্যের মেঘ। ঘটনার সাথে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতের দুটি ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা তদন্ত সাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। সকালে কি দেখলাম? দেখছি কেউ তখন পড়ে আছে, কোথায় পড়ে রয়েছে? ওই জমিতে পড়ে আছে। কি অবস্থা দেখলেন পড়ে রয়েছে? পুরো মুখ টুক দেখলাম কি ফাটা আছে। রক্ত বেরোচ্ছে? হ্যাঁ রক্তাক্ত? হ্যাঁ, পুরো রক্ত ভিজা আছে, পুরো ফাটা আছে যেখানে তেখানে মুখটা। আচ্ছা, তখন পুলিশকে খবর দেন? হুম। কি থেকে হতে পারে, কি মনে করছেন? কালকে কি বলছে ঝামেলা হয়েছে, ওইটা হতে পারে। কাছে ঝামেলা হয়েছিল? জানি না, আমি আজকে শুনলাম কি ঝামেলা হয়েছে। আচ্ছা, ছেলের কি নাম? ছেলের নাম কি? আপনার নাম কি? আপনার নাম? আপনার হ্যাঁ? নাম? অনিতা। ছেলের বয়স কত? ক্যামেরাই ছিল। পার্সোনাল ক্যামেরা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা ওনাদের পার্সোনাল ক্যামেরাই ছিল এবং যেহেতু ওদের এখানে গাড়ি ছিল, তো দুটো তিনটে গাড়ি থাকতো বলে ওনাদের পার্সোনাল ক্যামেরাই ছিল এবং ওদের টাওয়ারেও ক্যামেরা আছে। ক্যামেরা কি চলছে মনে হয় এখন? এখন তো আমরা দেখলাম না চলছে, কিন্তু পরে তো শুনলাম এখন বন্ধ আছে। কোনো ঝামেলা হতো বা কোনো কিছু জানতে পেরেছেন? না, সেরকম তো কিছু আমরা জানতে পারিনি। আসলে আমরা তো এই সাইডে এতটা আমরা আসা যাওয়া লোক আসা যাওয়া করতো কদিন? না না বলতে পারি। আচ্ছা, সকালে বুঝতেই তো পারছেন ফ্ল্যাটের ব্যাপার, যে যার মতন সে সকালে আপনারা সামলাতে জানতে পারে। পারলেন কি? সকালবেলা জানতে পারলাম হচ্ছে আমাদের একটা ফোন মারফতে আমরা জানতে পারলাম যে এরকম হয়েছে। প্রথমে শুনেছিলাম যে উনি অসুস্থ হয়ে গেছে, পড়ে গিয়ে ওনার মাথা ফেটে গেছে, এটা শুনেছিলাম। কিন্তু তারপরে যখন এসে দেখা গেল যে উনি পড়ে যায়নি, এটা রীতিমতন একটা মানে মার্ডারের মতনই মনে হলো, মার্ডার কেসে কিছু একটা ব্যাপার মনে হলো, তখনই আমরা বুঝতে পারলাম। গিয়ে কি দেখলেন, কি অবস্থা, মানে কি ধরনের অবস্থা রয়েছে? কি ধরনের অবস্থা বলতে, প্রথমে আমরা গিয়ে দেখলাম যে উনি হাইট, যথেষ্ট হাইট ছিলেন এবং লম্বা চওড়াও ভালো ফিগার ছিলেন। তো ওর আমাদের ডাইনিং প্লেসে উনি লম্বা করে শোয়া ছিল এবং এই সাইডটা পুরো থেতলে গিয়ে মানে মুখ চোখ একদম বেরিয়ে এসেছিল এবং দাঁত ফাত সমস্ত কিছু বেরিয়ে এসেছিল ওনার। কি মনে তো করছেন, মানে কেউ কি আমাদের তো সেটুকুই ধারণা, এবার বাকিটা তো ধারণা করছেন? কিছু একটা ভারী কিছু দিয়ে মারা হয়েছে বা কিছু এরকম মনে হচ্ছে। ধারণা করছেন? হ্যাঁ, বাড়িতে তো থাকতেন কে? এবার মা আর ছেলেই থাকতেন, আর একটা ডগি আছে বাড়িতে, এই ব্যাস। কটা গাড়ি আছে আপনার? ওনার তো আমি একটা তো বুলেট, একটা অ্যাপাচি, আর এই একটা গাড়ি একটা ওনার আছে। এটা ওনার কিসে চাকরি করতেন, কিসে? উনি রেলে ছিলেন। হুম। আপনার নাম? আমার নাম রুমি দে। উনি প্রতিবেশী বুঝতে পারলেন? আমাদের প্রতিবেশী ছিল, প্রতিবেশী হিসেবে আমরা জানতে পেরেছি ও অসুস্থ, সেই হিসেবে আমরা দেখতে এসেছিলাম। আমাদের ক্লাবেরই সদস্য ছিল, সেই হিসেবে এসেছিলাম দেখতে। দেখতে পেলাম উনি এক্সপায়ার করে গেছে। কি দেখলেন, কি বডি মাটিতে পড়ে গেছে, কেমন অবস্থা রয়েছে? রক্তাক্ত অবস্থা, ফ্র্যাকচার কোন জায়গায় হয়েছে? মুখে। দেখে কি মনে করছেন? দেখে কিছু বোঝা যাচ্ছে না, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটাই মনে হচ্ছে। কি মার্ডার করা হয়েছে মনে করছেন? সেটা বলতে পারবো না, এটা পুলিশ ইনভেস্টিগেশন যতক্ষণ না করে রিপোর্ট দেবে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না। বডি কি নিয়ে গেছে পুলিশ? বডি নিয়ে গেছে, কাটা পড়ে গেছে। আহ ছেলে হিসেবে কেমন ছিল? ভালো ছেলে, খুবই ভালো ছেলে, নিরীহ ছেলে, আমরা যতটুকু দেখেছি। সত্যি তো? সেটা বলতে পারবো না, পারিবারিক কিছু আছে কিনা, ভেতরে তো খবর তো আমরা জানি না। আমাদের সাথে জাস্ট হাই হ্যালো করতো, বেরিয়ে যেত কাজে, আবার রাত্রে আসতো, নিজের ঘরে নিজে ঢুকে যেত। বাড়িতে কে কে থাকতো? মা আর ছেলে, আর কেউ নেই। আর কোনো আর কেউ নেই। কুকুর? একটা কুকুর সঙ্গে থাকতো, হ্যাঁ, তো অনেকদিন আগে থেকেই দেখে দেখে গেছে। আচ্ছা, আপনার নাম?
আমার নাম দেবাশিস দে। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।